নমস্কার বন্ধুরা। দেখো, আজকে আমরা আলোচনা করব আমাদের দেশ ভারত সম্পর্কে। তোমরা যারা ক্লাস 6-এ আছো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখানে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে আমাদের দেশ ভারত, সেই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো আমি তুলে ধরেছি। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করো। দেখো, যে আছে আমাদের দেশ ভারত, ভারতের সাধারণ পরিচয় আর গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে বলে থাকি, যদি যারা আমাদের চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো। দেখো কি বলছে, এশিয়া মহাদেশের দক্ষিণ অংশের প্রায় মাঝখানে অবস্থিত করে আছে ভারত। কোথায়? এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে। আর মহাসাগরের উত্তর প্রান্তে অবস্থিত আমাদের দেশের দক্ষিণাংশ ত্রিভুজের মতো। কি বলছে? ভারত মহাসাগরের উত্তর প্রান্তে অবস্থিত আমাদের দেশের দক্ষিণাংশ, ভারত যে মহাসাগর আছে তার উত্তর দিকে অবস্থিত আছে কি আমাদের দেশ, যার দক্ষিণ দিক পড়ছে আমাদের ভারতের দক্ষিণ দিক। দেখতে কেমন আছে? ত্রিভুজের মতো। তোমরা যদি ম্যাপটা ভালো করে দেখো তাহলে নিচের দিকটা দেখবে কেমন আছে? ত্রিভুজের মতো আছে। আমাদের দেশের তিন দিকটাই কি আছে? জল দ্বারা বেষ্টিত। পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর আর দক্ষিণে ভারত মহাসাগর। তিন দিক জল দ্বারা বেষ্টিত জলভাগকে বলে উপসাগর, আর তিন দিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলে উপদ্বীপ। তো তোমরা যদি বলো যে ভারত কি একটি উপদ্বীপ, শুদ্ধ না অশুদ্ধ? কারণ কি হবে? শুদ্ধ। হ্যাঁ, ভারত একটা উপদ্বীপ। কারণ কি, আমাদের যে ভারতটা আছে, ভারতের তিন দিকে জল দ্বারা বেষ্টিত আছে। ঠিক আছে? আমাদের যে নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে আর মূল মধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে আমাদের ভারতের অবস্থান। দেখো, তোমরা যদি ভালো করে এই ছবিটার দিকে তাকাও তাহলে দেখতে পাবে এইরকম ভাবে যে আছে আমাদের ভারতটা, ভারতটা ঠিক অবস্থান করেছে কোন জায়গায়? এইরকম ভাবে এই জায়গাতে অবস্থান করে আছে। ঠিক আছে? মূল ভূখণ্ড কেমন আছে? দক্ষিণে 8°4' উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37°6' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। দেখো, 8°6' উত্তর থেকে, যেখানে কন্যাকুমারী অন্তর্ভুক্ত আছে, এখান থেকে শুরু করে উপরে পামের গন্তব্য লেখা আছে। এখানে দেখো 37°6' উত্তর। আবার পূর্ব পশ্চিমে কীরকম আছে? পূর্বে দেখো, পশ্চিমে দেখো এসেছে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত। একেবারে গুজরাটের কচ্ছের এখান থেকে গিয়ে অরুণাচল প্রদেশ শেষ সীমানা পর্যন্ত। ঠিক আছে? এই যে এইভাবে ভাগ করা হয়েছে, এইভাবে এইখানে শেষতম যে বিন্দুগুলো এদের নাম আছে। দেখো, এইখানে যদি বলে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট, বা বলা হয় কন্যাকুমারী। উত্তরতম পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা কোল। পশ্চিম দিকে যে রয়েছে গুজরাটে রয়েছে গোরমথা বা গুহার মটর। আর পূর্ব দিকে রয়েছে কি? অরুণাচল প্রদেশের কিবিথু। এই চারটি হলো চারদিকের শেষতম বিন্দু। ঠিক আছে? আর কি বলছে, ভারতের মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা গেছে, যা ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। দেখো, তোমরা যদি দেখো তাহলে এই যে এই দাগটা, দেখো ভারতের মাঝ বরাবর গেছে। এটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে কত? 23.5°। ঠিক আছে? ভারতের মোটামুটি 8টা মতন রাজ্যকে স্পর্শ করে কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর উত্তর থেকে এই উত্তর দক্ষিণে ভাগ করেছে। সেটার নাম হচ্ছে দ্রাঘিমা। আর পূর্ব পশ্চিমে ভাগ করেছে, সেটা কি নাম? কর্কট ক্রান্তি রেখা। চলো নেক্সট দেখো।
এরপর আসছে এক নজরে ভারত, ভারতের দিকে এক নজর। এবং প্রথমে দেওয়া আছে ভারতের ক্ষেত্রফল 32,87,782 বর্গ কিমি। ক্ষেত্রফলের বিচারে পৃথিবী ভারতের অবস্থান কত? সপ্তম। সব থেকে প্রথম কি আছে? রাশিয়া, তারপর কানাডা, তারপর চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এদের পরে অবস্থান করেছে কে? ভারত। জনসংখ্যার বিচার যদি দেখতে যাও তাহলে 2011 সালের সেন্সাস অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে ভারত হচ্ছে কত? দ্বিতীয় স্থান অধিকারী। কিন্তু বর্তমান যদি তোমরা দেখো ডাটা, তাহলে বর্তমান ডাটা হিসাবে ভারত কিন্তু প্রথম। এখানে দেখো 121 কোটি, কিন্তু বর্তমানে কত আছে? প্রায় 141। কত আছে? প্রায় 141 কোটি। সাক্ষরতার হার বর্তমানে কত রয়েছে? 74.04। রাজধানী রয়েছে নিউ দিল্লি, যেটা তোমরা সবাই জানো। ভারতের ক্ষুদ্রতম রাজ্য মানে আয়তনে সব থেকে ছোট রাজ্যের নাম কি? গোয়া। বৃহত্তম রাজ্য আছে রাজস্থান। জনবহুল রাজ্য মানে যেখানে জনসংখ্যা বেশি আছে এরকম রাজ্য কি? উত্তরপ্রদেশ। কম জনসংখ্যা রাজ্য অরুণাচল প্রদেশ। জনবহুল রাজ্য কে পড়ছে? অরুণাচল প্রদেশ। আর এই জনঘনত্ব সব থেকে বেশি যদি জনঘনত্ব বলে তাহলে কোথায় হবে? সেটা হবে বিহার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ভারতের চারিদিকে কি কি আছে, মানে আমাদের যে ভারতটা আছে, ভারতের চারিদিকে কোন কোন দেশ আছে, কি কি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখো এখানে তোমাদের ভারতের ম্যাপটা খুব ভালোভাবে দেওয়া আছে, জুম করে তোমরা দেখবে যে ভারতের এইদিকে কে কে অবস্থান করছে? পাকিস্তান, আফগানিস্তান। ঠিক আছে, এইদিকে দেখো চীন রয়েছে, এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে ভুটান, এখানে আছে কে? বাংলাদেশ, এদিকে মায়ানমার। ঠিক আছে, দেখো এদিকটা রয়েছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, এদিকে ভারত মহাসাগর, আর এদিকে আরব সাগর। ঠিক আছে, তো চলো দেখো যে উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান। উত্তর পশ্চিমে কারা অবস্থান করেছে? পাকিস্তান ও আফগানিস্তান, উত্তর পশ্চিম। এই যে এই বরাবর আফগানিস্তান আর পাকিস্তান। উত্তর আছে চীন, নেপাল, ভুটান। উত্তরে কি আছে? চীন, নেপাল আর ভুটান উত্তর দিকে অবস্থান করে আছে। পূর্ব দিকে আছে মায়ানমার, বাংলাদেশ। পূর্বে কে আছে? বাংলাদেশ, আর এখানে রয়েছে মায়ানমার। ঠিক আছে, আর কি রয়েছে? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল তো আছেই। পশ্চিম দিকে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। পশ্চিম দিকে আছে আরব সাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, আর এই যে এটা হচ্ছে কি? শ্রীলঙ্কা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ভারতের ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ কি? না, আমরা দেখো এর আগে দেখলাম যে ভারতের চারিদিকে কোন কোন দেশগুলো অবস্থান করে আছে। ঠিক আছে, কোনটা ছোট রাজ্য, কোনটা বড় রাজ্য, এখানে সাক্ষরতার হার কেমন, কোন অঞ্চলে বেশি জনঘনত্ব আছে, কোন অঞ্চলে জনঘনত্ব নয়। এরপরে আমরা জানবো ভূপ্রকৃতি, মানে কী সব নিয়ে ভারতটা, আমাদের ভারত যে দেশটা রয়েছে সেই দেশটা কত কিছু নিয়ে গঠিত সেটা নিয়ে সম্পর্কে জানবো। ঠিক আছে, তার যে ভূপ্রকৃতি, প্রাকৃতিক দিকটা আমরা এরপরে আলোচনা করব। দেখো তো ভূপ্রকৃতির অনুসারে আমাদের ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়। সব থেকে প্রথমে রয়েছে কি? উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর রয়েছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। 3 হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। নাম্বার 4 রয়েছে পশ্চিমের মরু অঞ্চল। আর নাম্বার 5 রয়েছে উপকূলের সমভূমি অঞ্চল। তো এই যে 5টা ভাগ আছে, এই 5টা ভাগকে কোন এলাকাকে কীভাবে ভাগ করা হয়েছে সেটা সম্পর্কে তোমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব। দেখো প্রথমে রয়েছে কি? উত্তরের পার্বত্য অঞ্চল। এই যে উত্তর দিক কোনটা? উপরের দিকটা, এই পুরো অংশটা যেটা রয়েছে এটা কি? পর্বত দ্বারা বেষ্টিত আছে, এই জন্য এর নাম কি? উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, নেক্সট তার ঠিক নিচেই দেখো এই দিক দিয়ে কি সমস্ত নদীগুলো বয়ে গেছে। এদিকে ব্রহ্মপুত্র এসছে, এদিকে যমুনা, গঙ্গা। ঠিক আছে, এই এলাকাটা কি বলছে? উত্তরের নদী গঠিত যে সমভূমি অঞ্চল, এই এলাকাটাকে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে? যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কোনটা পড়ছে? এই যে মাঝের ভাগটা,
এই মাঝের ভাগটাকে বলছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তারপর কিছু পশ্চিমের মরু অঞ্চল। মরু অঞ্চল কি মানে মরুভূমি এলাকা। এই যে এই অঞ্চলে এটা হচ্ছে কি পশ্চিমের মরু অঞ্চল। নেক্সট এবার কি বলেছে উপকূলের সমভূমি অঞ্চল। উপকূল এলাকা যে সমুদ্রের উপকূল এলাকা, এই যে এই বাইরে বাইরে এই দিকটা হচ্ছে কি উপকূলের সমভূমি অঞ্চল। এই 5 ভাগে আমাদের ভারতের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতির অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে। উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কি আছে, ভারতের উত্তরে অবস্থিত এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত। আমরা দেখলাম যে পুরো এরকমভাবে কার বাকার আছে ধনুকের আকারে। কোথা থেকে শুরু হচ্ছে জম্মু কাশ্মীর থেকে, শেষ হচ্ছে কোথায় গিয়ে একদম অরুণাচল প্রদেশের শেষ সীমানাতে। ঠিক আছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শৃঙ্গ। এখানে প্রধান পর্বত শৃঙ্গ উত্তর পার্বত্য অঞ্চলের প্রধান পর্বত শৃঙ্গ হলো কি হিমালয় আর কারাকোরাম। কারাকোরাম পর্বতের গড় স্টিন, যা ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। কোশ্চেন দেয় যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, গড় স্টিন। এর আরেক নাম হচ্ছে কি কেটু। ঠিক আছে। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। এখানে আর কোশ্চেন হতেই পারে যে পৃথিবীর তাহলে উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, তখন কি বলবো আমরা মাউন্ট এভারেস্ট। কি নাম, মাউন্ট এভারেস্ট। দ্বিতীয় উচ্চতম কে আছে না গডউইন অস্টিন। ঠিক আছে। দেখো আর কি দেখতে পাওয়া যায় উত্তরের পার্বত্য অঞ্চলে না এখানে ভারতের যে দীর্ঘতম হিমবাহ যেটা সিয়াচেন, কোথায় আছে আমাদের লাদাখে। সিয়াচেন কোথায় আছে, লাদাখে আছে। সেটা কোথায় দেখতে পাওয়া যায় উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যেই। আর এই অঞ্চলে যে এই হিমবাহ থেকে ভারতের প্রধান প্রধান যে নদীগুলোর উৎপত্তি, সেগুলো কোথা থেকে এই সিয়াচেন হিমবাহ থেকেই উৎপত্তি। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই সমস্ত যে প্রধান নদীগুলো আছে ভারতের, তাদের উৎপত্তি স্থানটা কথা আছে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন থেকে এদের উৎপত্তি। ঠিক আছে। এছাড়াও কি বলছে এই অঞ্চলে গিরিপথ দেখতে পাওয়া যায়। গিরিপথ কি না পর্বতের মাঝে যে রাস্তাগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য, সেগুলোকে গিরিপথ বলা হয়। এখানে বানিহাল, জজিলা, নাথুলা নামক গিরিপথ দেখতে পাওয়া যায়। ঠিক আছে। চলো দেখো এরপর দিয়েছে কি উত্তরের পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হলো কি হিমালয়। এই যে দেখো দেওয়া আছে হিমালয় পর্বতমালা। হিমালয় কথার অর্থ হলো কি বরফের গৃহ, মানে সারা বছর বরফে একদম ঢাকা থাকে। ঠিক আছে। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বত শ্রেণী দেখতে পাওয়া যায়। উত্তর থেকে দক্ষিণে কি দেখতে পাওয়া যায় 3টে সমান্তরাল পর্বত শ্রেণী। দেখো তোমরা যদি ঠিকভাবে দেখো এই জায়গাটাতে 3টা পর্বত শ্রেণী আছে কি কারাকোরাম, জাস্কার আর পীরপাঞ্জাল। ঠিক আছে। দেখো কি বলছে উত্তরে হিমাদ্রি, যেটা 6000 মিটারের বেশি। সব থেকে উপর আছে কে হিমাদ্রি, 6000 মিটারের বেশি। তার একটু নিচে কে আছে হিমাচল, আর উচ্চতা আছে 3000 মিটারের বেশি। তার একটু নিচে কি আছে শিবালিক। এই দেখো এই অঞ্চলটায় কি বলছে শিবালিক, যার উচ্চতা কত 1500 মিটারের কম। তাহলে কি বলা আছে যে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টা সমান্তরাল পর্বত শ্রেণী দেখতে পাওয়া যায়। সেই 3টা কি কি, প্রথম সব থেকে উপর রয়েছে হিমাদ্রি, যার উচ্চতা আছে 6000 মিটারের বেশি। তারপর রয়েছে কি হিমাচল, হিমাচল রয়েছে কত 3000 মিটারের বেশি। তারপর রয়েছে শিবালিক, যার উচ্চতা আছে কত 1500 মিটারের থেকে কম। আর এখানে দেখো যে বিন্দুগুলো বলেছিলাম উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পশ্চিমতম বিন্দু, পূর্বতম বিন্দু, সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমাদের এত পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস আমরা আবার বাকিগুলো নিয়ে আলোচনা করব, ভারতের বাকি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অনলাইন ক্লাসের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 8967923364। ধন্যবাদ।